এই যে দেখেন আজকে আমরা আমাদের খেতে পেঁয়াজ লাগাই দিছি। দেখেন এই যে পুরাই খেত আমাদের লাগান শেষ। পাল্লা ধরছি, খেতে ভাগ করে দিছি। ওই খেতে দিছি কয়জন আর এই খেতে আমরা কয়জন, দুই খেতে পাল্লা ধরছি। কিরা খেত আগে শেষ করে, তা আমাকে এই গ্রুপের সাথে ওই মনের গ্রুপ আল্লাহরা পারতেছে না। আজকে তো খেত শেষ করে বাইরে লাগবো, পাশে কিন্তু করা যাবো না। এই যে দেখেন আমাদের মানিকগঞ্জের বীজ উঠলে এমনিতে বীজ সস্তা হয়ে যায়। এবার দেখেন আমরা শাখা বীজ বেশি করে লাগাইছি, বীজ 1000 টাকা 1500 মন হয়ে গেছে। সবাই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করেন যাতে বাজারটা একটু ভালো হয়, আপনারাও বাঁচেন আমরাও বাঁচি। এই দেখেন কত দামের এই হালিগুলো লাগানো হইতেছে। একটা রোজের মূল্য 600-700 টাকা। তাহলে এই যে যদি এই 1500 টাকা মন পিস বিক্রি করি তাহলে কোন কৃষক বাঁচবো কেমনে? এই যে রোদের মধ্যে দইলে বুড়ে পিস লাগাইতেছি, তাই না ভাই? হ্যাঁ ভাই। তাহলে এই যে দেখেন আমার ভাইরা কত কষ্ট করে এই চাহার মধ্যে হাত পা ছুইলে রোদে পুইরে এই পিসগুলো আমরা কষ্ট করে লাগাই। যদি আমরা ন্যায্য মূল্য না পাই তাহলে তো কৃষক বাঁচবো না। কৃষক মরে গেলে দেশ মরে যাব। এই যে যারা কাজ করতে শুধু তারাই বুঝে যে কৃষিকাজের যে কি কষ্ট। কিরকম ভালো লাগতেছে মারবে? 8 মন পিস গাছি এনে বেচা নাকি 900 1000 মরে গেলাম বুঝছেন। আমরা কি করব রে ভাই, আমাদের খুব দুঃখ। পারাবার নাই ভাই, এবার হাগার দাম নাই, এর দাম কি হবে আল্লাহ জানে। আপনারা যদি একটু চান আমাদের বিলি কৃষকের বিলি, তাহলে আমরা একটু বাঁচুন রে ভাই। টাকা পুরোটাই পেঁয়াজের উপর নির্ভর, পেঁয়াজ আর মরিচ। দেখেন না টকের টক খালি আমরা পিস লাগাই দিছি, এত টাকা খরচা করে। সেজন্য সবাই আমাদের ভিডিওটা বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বুঝছেন বন্ধুরা? আর তারপরে এই দেখেন এই পিস এই সস্তায় খাইতে পারবেন। এই যে কষ্ট করে লাগাই দিচ্ছে আপনারা অবশ্যই একটু দান আমাদের এই কষ্টটা অনুভব করবেন। যে এই যে এইরকম রোদের ভিতরে কষ্ট করে পিস লাগাই দিচ্ছে, এই যে দেখেন কত বারবার চাহা এই আঙ্গুলগুলো ফুলিয়ে যাইতেছে। তারপরেও আপনাদের স্বার্থে আমরা যদি কৃষকরা পিস না লাগাই আপনারা খাইবেন কি? তাই সবাই ভালো থাকেন, আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।